প্রথমেই আমরা ভেহিকেল ম্যানেজমেন্টে ক্লিক করব। ভেহিকেল ম্যানেজমেন্টে ক্লিক করার পর এখানে ফার্স্টে ভেহিকেল নাম সেট করছি। এখানে আমি লিখেছি ভেহিকেল নামে হিউন্ডাই ক্রেটা। দেন ভেহিকেল টাইপসে আসবে হচ্ছে এসইউভি। এখানে পার আওয়ার রেট দিয়ে দিতে হবে আর পার কিলোমিটার রেট দিয়ে এটা সেভ করে নিতে হবে। এবার এখান থেকে আপনারা চাইলে এডিটও করে নিতে পারেন, আপনাদের যেটা ইচ্ছে সেটা এডিট করতে পারেন। আমি যেমন এখানে সিটা ছোট হাতের করেছি অ্যান্ড এখানে 25টাকে 28 করে দিয়েছি। আপনারা যেরকম ইচ্ছা সেরকমভাবে এটাকে কিন্তু এডিটও করতে পারেন এবং সেভ করে নিতে পারেন। দেখুন এডিটটা কিন্তু সেভ হয়ে গেছে। এরপর আমরা ক্রিয়েট ইনভয়েসে চলে যাব। এবার ক্রিয়েট ইনভয়েসে আমাদের একটা নাম্বার আমাদের আগে থেকে সেভ করা ছিল, এটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের এই নাম্বারটা সেভ করা ছিল নাম দিয়ে। তো আপনাদের যদি কোনো নাম্বার সেভ করা থাকে সেই নাম্বারটা এই ক্রিয়েট ইনভয়েসে এসে সার্চ করলে কিন্তু আপনারা টোটাল কাস্টমারের ডিটেলস পেয়ে যাবেন। বুকিং ডেট সিলেক্ট করবেন, রিলিজ ডেট সিলেক্ট করবেন, প্লেস ফ্রম প্লেস টু, যেরকম আমি এখানে সিলেক্ট করেছি কলকাতা থেকে আসানসোল। বুকিং ডেট আছে 5 আর রিলিজ ডেটও 5। এবারে আপনারা সিলেক্ট ভেহিকেলে চলে আসবেন। এখান থেকে যে ভেহিকেল আপনার পছন্দ সিলেক্ট করবেন, গাড়ির নাম্বার দেবেন আর এখানে কত ঘন্টা গাড়িটা চলবে সেটা দেবেন। পার্কিং অপশন আছে, পার্কিংয়ে যতটা অ্যামাউন্ট আছে সেটা দেবেন। টোল অ্যামাউন্ট দেবেন আর ড্রাইভারের একটা নাইট অ্যামাউন্ট যেটা হয় সেটা দেবেন। দিয়ে এইবারে দেখুন নেক্সট অপশন আছে অ্যাড ভেহিকেল। অ্যাড ভেহিকেলে গিয়ে আপনারা কিন্তু আরেকটা গাড়িও অ্যাড করতে পারেন। এভাবে আপনাদের যত কটা গাড়ি দরকার আপনারা কিন্তু তত কটা গাড়ি অ্যাড করতে পারেন। সেমভাবে আওয়ার্স, পার্কিং, টোল, ড্রাইভার নাইট সমস্ত কিছু দিয়ে আপনারা এখানে ইনভয়েসটা সেভ করে নেবেন। ইনভয়েসটা সেভ করে নেওয়ার পর এখানে ওকে অপশনে ক্লিক করলে পরে এখানে দেখুন আপনাদের এই পিডিএফ অপশনটা চলে আসবে। ঠিক আছে, এই পিডিএফ অপশনটা চলে আসলে পরে আপনারা ভিউ ইনভয়েসে গিয়ে ওই পিডিএফটা দেখতে পারেন অথবা ডাইরেক্ট পিডিএফ অপশনও চলে আসে। পিডিএফে ক্লিক করলে পরে দেখুন পিডিএফটা হয়ে যাবে। পিডিএফটা রেডি হয়ে গেছে। দেখুন আমরা যে পিডিএফটা রেডি করেছিলাম পিডিএফটা রেডি আছে। এখান থেকে আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন। এইবারে আপনারা আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে ক্রিয়েট ইনভয়েসে আরেকবার ক্লিক করবেন। এবার ধরুন কোনো নতুন কাস্টমার এসছে যাদের ডিটেলসটা আপনাদের সেভ করা নেই, এখানে নতুন নাম দিলে কিন্তু ডাইরেক্টলি আপনারা এখান থেকেই কাস্টমার অ্যাড করে নিতে পারবেন। আমি এখানে একটা অন্য নাম্বার দিয়েছি, সেই নাম্বারটা দিয়ে আমার কাস্টমার সেভ নেই, তো এইখানে দেখুন আমি নতুন করে একটা কাস্টমার সেভ করে নিচ্ছি। এখানে নাম আর অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে অ্যাড কাস্টমারে ক্লিক করে দিলে পরে ওকে করবেন। ওকে করলেই এখানে কিন্তু কাস্টমার সেট হয়ে যাবে। এবার এখানে যেরকমভাবে হয় ডেট, মান্থ, ইয়ার সমস্ত কিছু দিয়ে আপনারা এটাকে কিন্তু বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি বানিয়ে নিচ্ছি। আমি ভেহিকেলে ক্লিক করে নিলাম, একটা ভেহিকেল নাম্বার দিলাম, আওয়ার্স, কিলোমিটার, পার্কিং সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি। ড্রাইভার নাইটও দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি ইনভয়েসটা সেভ করে নেব। সেভ করে এই যে সেভ করার পর ওকেতে ক্লিক করলেই কিন্তু আপনাদের এই ইনভয়েসটা ডাইরেক্ট চলে আসবে। আপনারা এখানে গিয়ে পিডিএফে ক্লিক করবেন, পিডিএফে ক্লিক করলেই কিন্তু এটা পিডিএফটা তৈরি হয়ে যাবে। এই যে পিডিএফ আপনাদের তৈরি হয়ে গেছে টোটাল ডিটেলস দিয়ে। এবারে আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে রিপোর্টস। এই যে কাস্টমার রিপোর্টে ফার্স্টে ক্লিক করবেন। কাস্টমার রিপোর্টে ক্লিক করে যে কোনো কাস্টমারের আপনার ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দিয়ে সার্চ করলে পরেই কিন্তু কাস্টমারের ডিটেলস পুরো চলে আসবে কাস্টমার রিপোর্টেই। দেখুন আমি এই নাম্বারটা দিয়ে সার্চ করেছি, এই কাস্টমারের টোটাল ডিটেলস আমার রিপোর্টে চলে এসছে। এবারে আসছি আমরা ডেইলি ব্যালেন্স রিপোর্টে। এইখানে আপনারা ডেট দেবেন, যে কোনো ডেটের আপনারা দিতে পারেন। আমি এখানে 5 তারিখের ডেটটা দিয়েছি। জেনারেট রিপোর্টে ক্লিক করবেন, 5 তারিখের যত রিপোর্ট আছে আমার কাছে কিন্তু এটা চলে এসছে।
এইবারে আমরা যাব ডেইলি বুকিং রিপোর্টে। বুকিং রিপোর্টে গিয়েও অ্যাজ সেম আপনারা ডেট সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা শো রিপোর্ট করবেন। শো রিপোর্ট করলে দেখুন আমার টোটাল রিপোর্ট কিন্তু এখানে রয়েছে। এবারে আমরা যাব ভেহিকেল রিপোর্টসে। ভেহিকেল রিপোর্টসে গিয়ে আপনারা এখানে ডেট সিলেক্ট করবেন। ডেট সিলেক্ট করার পরে এখানে আপনারা কার নাম্বার সিলেক্ট করবেন, যেরকম এখানে আমি ডেটটা সিলেক্ট করছি, এখানে আমি কার নাম্বার দিচ্ছি, যে কোনো একটা কার নাম্বার আমি দিলাম, দিয়ে এখানে শো রিপোর্টে ক্লিক করলেই কিন্তু আপনাদের টোটাল রিপোর্ট ডিটেলস এখানে চলে আসবে। আর আপনারা চাইলে কাস্টমার ম্যানেজমেন্টে গিয়েও কিন্তু কাস্টমার অ্যাড করতে পারেন। সেই ক্ষেত্রে এখানে ধরুন আমি একটা নাম দিলাম, এখানে আমি ফোন নাম্বার দিলাম, আর এখানে আমি একটা অ্যাড্রেস দিলাম, এখানে আমি সেভ করে দিলাম। এই যে আমার ডিটেলস কিন্তু টোটালি সেভ হয়ে গেল।